হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো বন্ধুর আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। বাবু এখন ঘুমাচ্ছে, কারণ বাবু ঘুমালেই আমি ভিডিও করার সুযোগ পাই বা নিজের মতো করে একটু সময় কাটাই, মাথা আঁচড়াতে পারি। কারণ এক একদিন এমন হয় যে চুলটা খোপা করেই সারাদিন থেকে যায় ভেজা চুল, এরকমও হয়। তারপরে যেহেতু এখন পরীক্ষা আছে সামনে, তাই একটু পড়াশোনাও করতে পারি যখন বাবু ঘুমায়। জেগে থাকলে খেললে তো আমি কোলে নিয়েও পড়তে পারি। তো আজকের ভিডিওটা যে আমার বাবু হওয়ার পর ডাক্তারবাবু কি কি নিয়ম মেনে চলতে বলেছে। আমরা ছোট থেকে যা যা জানি, দিদিমারা বা ঠাকুমারা যা যা নিয়ম বলে থাকে, কিন্তু আমার বাচ্চা হওয়ার পর ডাক্তারবাবু যেসব নিয়ম মেনে চলতে বলল পুরোটাই অন্যরকম। মানে দাদু ঠাকুমাদের নিয়মের থেকে ডাক্তারবাবুর নিয়ম অনেক কিছু মিল নেই। তো কি কি মিল আছে কি কি মিল নেই সেটাই আমি বলছি। তো তোমরাও বলো যে তোমাদেরকে ডাক্তারবাবু বাচ্চাকে এভাবে রাখতে বলেছে কিনা। প্রথমত, বেবি হওয়ার পর আমি প্রথম 10 দিন আমি হসপিটালেই ছিলাম, কারণ আমার সি সেকশন ডেলিভারি হয়েছে। তো সবাই জানো যে ডেলিভারির পর আমার শুকোতে একটু টাইম লেগেছে, তো এজন্য আমাকে হসপিটাল থেকে ছাড়া হয়নি। তো 10 দিন হসপিটালে ছিলাম। তো তখন বাবুর নাভিটা পড়েনি। তো ডাক্তারবাবু যে টিউব্যাক্ট যে মলমটা, যেটা আমি আমার সিজারের কাটা দাগে লাগাতাম, ওই মলমটাই বাবুর নাভিতে লাগাতে বলেছে। তো কোনো রকম প্রদীপে স্যাঁক দিতে না বলেছে। কিন্তু বাড়ির থেকে আমাকে বারবার বলা হচ্ছিল যে স্যাঁক দেওয়ার জন্য, কিন্তু ডাক্তারবাবু নার্সরা বলেছিল যে বাবুর নাভিতে যেন কোনো রকম তেল বা স্যাঁক না দেওয়া হয়। টিব্যাক্ট যে মলমটা দেওয়া হয়েছে ওই মলমটাতেই ঘা শুকিয়ে যাবে এবং নাভিটা যেরকম থাকার কথা বা যেরকম হওয়ার কথা সেরকমই হয়ে যাবে। তো বাড়িতে আসার পর দেখলাম যে বাবুর নাভিটা ঠিক 15 দিন 1 মাস পর ঠিক হয়ে গেছে। যে আমাদের নাভি যেরকম ভেতরের দিকে আছে পেটের, তো সেরকমই হয়ে গেছে, কোনো সমস্যা নেই, রসও বেরোয়নি। কিন্তু সবাই ঠাকুমারা বলে থাকে যে স্যাঁক দেওয়ার কথা, প্রদীপের গরম তেলে স্যাঁক দেওয়ার কথা, কিন্তু ডাক্তারবাবু বলেছিল টোটালি স্যাঁক দিতে না। আর ডাক্তারবাবু কি কি বলেছিল, ডাক্তারবাবু বলেছে যে দুধ খাওয়াতে হবে, মায়ের বুকের দুধ 6 মাস অবধি খাওয়াতে হবে। কোনো রকম জল, মিছরির জল, মধু, এ সমস্ত কিছু বা পাতার রস খাওয়াতে না। 6 মাস অবধি শিশু শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে, আর কোনো কিছুই খাবে না। আর হসপিটালে সবসময় ওখানে তো সাবান দিয়ে হাত ধুতে পারছিলাম না, যেহেতু আমার সিজার হয়েছে। বারবার বাথরুমে গিয়ে সাবান দিয়ে হাত ধোয়ার সমস্যা হচ্ছিল। তো স্যানিটাইজার দিয়েছে, যে বারবার স্যানিটাইজ করে বাচ্চাকে হাত দেওয়ার জন্য। আমার মা আর আমি ছিলাম, তো এই জন্য আমরা যতবার বেবিকে গায়ে হাত দিচ্ছিলাম, টাচ করছিলাম, বা দুধ খাওয়ানো বা মা ঢেকুর তুলেছিল, তো প্রতিবারই স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পরে আমরা হাত দিচ্ছিলাম। এমনকি বাড়িতে আসার পরেও বারবার স্যানিটাইজ করেই বেবিকে আমরা হাত দিই। তো এখনো অবধি বেবির গায়ে হাত দিলে আমরা স্যানিটাইজ করেই হাত দিই। তো এটা বলেছে। তো অনেকেই বলে যে স্যানিটাইজ করার কি দরকার, ঝগড়া করতে চলে আসে। তো তাদেরকে আমি বুঝিয়ে পারি না যে এইটুকু বাচ্চা, তো জীবাণু তার এখনো পৃথিবীর পরিবেশ প্রকৃতির সঙ্গে সে এখনো মানিয়ে উঠতে পারেনি, সবে মাত্র পেট থেকে বেরিয়েছে। তো জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। তো এজন্য আমাদেরকে সবসময় সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু কিছু মানুষকে আমি সেটা বুঝিয়ে পারি না যে বারবার এত স্যানিটাইজ করার কি দরকার। আবার অনেকে আমার এজন্য বলে যে আমি সূচিবাই। তো বলুক, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার শিশুর স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আমাকে অবশ্যই এগিয়ে থাকতে হবে। তো এই জন্য আমি বলছি যে তোমাদেরকেও ডাক্তারবাবু এরম বলেছে কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর বলেছে তেল, মানে বেবিকে সর্ষের তেল পুরোপুরি মাখানোই যাবে না, কারণ সর্ষের তেল মাখালে অ্যালার্জি হতে পারে। তাই ডাক্তারবাবু 4টে জিনিস দিয়েছে। নারকেল তেলটা হচ্ছে কোকোনাট নারকেল তেল, ডাক্তারবাবু লিখে দিয়েছে, ওটা মাখাচ্ছি। আর হচ্ছে সাবান, শ্যাম্পু,
এগুলো সমস্ত কিছু লোশন সমস্ত কিছুই আলাদা, যেগুলো আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি বড়দের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে সেগুলো ব্যবহার করাই যাবে না, ডাক্তারবাবু বলে দিয়েছে। এবং ডাক্তারবাবু বলেছে যে প্রতিদিন বা সপ্তাহে একদিন করে সাবান শ্যাম্পু মাখাতে। আর আমরা সর্ষের তেলের বদলে নারকেল তেলটাই মাখাচ্ছি। আর সর্ষের তেল মাখাতে পুরোপুরি না বলেছে এবং রোদে দিতেও না বলেছে, কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি খুব ক্ষতিকর, যেটা আমাদের চামড়ায় বিভিন্ন চর্মরোগ সৃষ্টি করতে পারে। কিন্তু সেটা আমি বাড়ির কিছু মানুষকে বোঝাতেও পারছি না। এবং আমরাও ছোট থেকে রোদে রোদ খেয়েছি, মা দিদারা যেটা বলে শুনেছি যে আমাদেরকেও রোদে ফেলে রাখা হতো এবং সর্ষের তেল মাখানো হতো জবজবে করে। কিন্তু ডাক্তারবাবু বলেছে টোটালি সর্ষের তেল মাখাতে না। আর যেটা হয়েছে যে আমরা যেটা জানি যে বাচ্চা হলেই তাকে সবসময় গরমে মুড়ে রাখতে হবে, কাঁথা বা কাপড়ের মধ্যে গরমের মধ্যে রাখতে হবে। কিন্তু ডাক্তারবাবু বলেছে যে বাচ্চার যেমন ওয়েদার থাকবে সেরকম রাখতে। যদি বাইরে গরম থাকে তো ফ্যানের বাতাসে রাখতে হবে, যদি বাইরে ঠান্ডা থাকে তো তাকে গরম জামা কাপড় পরাতে হবে। কিন্তু অনেকেই আমরা ভেবে থাকি যে বাচ্চাকে যদি আমরা ফ্যানের তলায় রাখি বাচ্চার ঠান্ডা লেগে যাবে, কাশি হবে, হাঁচি হবে, কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এটা আমিও ভাবতাম যখন বাচ্চা হওয়ার আগে যে বাচ্চাকে যদি ফ্যানের তলায় রাখা হয় তো বাচ্চার শরীর খারাপ করবে। কিন্তু যেটা দেখছি বাচ্চাকে যদি ফ্যান না ছাড়া হয় মাথার মধ্যে ঘামিয়ে যাচ্ছে, প্রচুর ঘাম দিচ্ছে, প্রচুর। তো এই জন্য দরকার পড়লে যখন গরম অস্বস্তি তখন বাচ্চাকে অবশ্যই ফ্যানের তলায় রাখতে হবে। কিন্তু বাড়ির দাদু ঠাকুমা দিদারা শুধু বলে যে বাচ্চা জন্মের পর নবজাতক তাকে সবসময় গরমে রাখতে হবে। কিন্তু এখনকার শিশুদেরকে ডাক্তারবাবু বলছে যে বাতাসেও রাখুন। তো এরকমই আমি ভাবছি যে কোনটা ঠিক কোনটা ভুল। দাদু ঠাকুমারা বলছে এক নিয়ম, ডাক্তারবাবু বলছে এক নিয়ম। ঠাকুমা দিদারা বলে যে বাচ্চা জন্মের পর মায়ের থেকে দূরে দূরে রাখতে, না হলে মাকে ছাড়বেই না, মাকে কোনো কাজ করতে দেবে না। কিন্তু ডাক্তারবাবু বলল পুরো উল্টো, যে বাচ্চা জন্মের পর ছোট বাচ্চাকে সবসময় মায়ের কাছে রাখো, মায়ের বুকে, মায়ের আদরে, মায়ের কোলের মধ্যে রাখলে একটা গরম হয় এবং মায়ের যত সংস্পর্শে থাকবে বাচ্চা ততই বাচ্চা ভালো থাকবে, সুস্থ স্বাভাবিক থাকবে এবং মায়ের সঙ্গে তার বন্ডিংও খুব ভালো হবে। তো এরকম কথা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ডাক্তারবাবু যেটা বলছে সেটা ঠিক নাকি দাদু ঠাকুমা যেটা বলে সেটা ঠিক। তো সবাই জানিও কমেন্ট করে যে বাচ্চাদেরকে ডাক্তারবাবু আমাকে যেভাবে রাখতে বলেছে আমি সেভাবেই রাখছি। অনেকে বলছে ডাক্তারের সব কথা শুনে চললে হবে না, অথচ কোনো সমস্যায় পড়লে ডাক্তারের কাছেই যেতে হবে। তো আমি ডাক্তারবাবু যেটা বলেছে সেটাই মেনে চলছি। সবাই জানিও যে সবাই তোমাদের বাচ্চাদেরকেও ডাক্তারবাবু এই নিয়মগুলো বলেছে কিনা। তো আজ এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে আমার আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আজ এটুকুই, টাটা।